এমন একটা কথা চলছে দাদা, এলাকা ঘোরাবো, সিচুয়েশন দেখবে কি পরিস্থিতি আছে। পৌরসভার ওয়ার্ড বাড়বে, তার মধ্যে এটাকে নেওয়ার কথা আছে পৌরসভা আন্ডারে। আজকে আপনারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন কেন? বয়কটের সিদ্ধান্ত এটাই, দীর্ঘ 10 বছর আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের দিলীপ বাবু যতবার ইলেকশন এসছে ততবার উনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন এবং বলে গেছেন যে ভোট বয়কট হচ্ছে কেন? সরাসরি একটাই কারণ, আমরা দীর্ঘ 10 বছর ধরে কোনো সুবিধাই পাই না। শুধু জল নাই, আমাদের প্রত্যেকটা কিছু কিছু ঘর এমন আছে পড়ে যাচ্ছে, সেটাও আমরা চাচ্ছি না। মেন যেটা আমরা খাবার পানি সেটাও পাচ্ছি না, তার জন্য আমরা এই সিদ্ধান্তটা নিই। করে নয় দাদা, দীর্ঘ 10 বছর ধরে আমাদের প্রতিনিধি যারা আছে তারা বলছে আগামী ইলেকশনে আমরা জিতেই তোমাদের পানি দেবো। আর এর জন্য আমরা পঞ্চায়েতেও লিখিত দিয়েছিলাম, ভিডিওতেও দিয়েছিলাম, আর ওই কেমিস্ট্রি যে অফিস বলে সেখানেও আমরা লিখিত দিয়েছি। তাদের পক্ষ থেকে একই কথা হচ্ছে যে আমরা দেখছি করব, এই মানে এই কথাগুলোই তারা বলছে। হ্যাঁ অবশ্যই আমরা দেবো, আমরা অবশ্যই তাকে ভোট দেবো। যদি আমাদের জল আমাদের কষ্টটা দূর করে দেয় তাকে কেন ভোট দেবো না? আমরা সবাই মিলে তাকে ভোট দেবো। সিরাজউদ্দিন মির্জা, আমি চক শ্রীকৃষ্ণ বাসিন্দা। এই যে জল নিচ্ছেন, এটা কোথা থেকে জল নিচ্ছেন? কোন পৌরসভা থেকে? কুলুবেড়িয়া পড়াই গ্রাম বলো না, গ্রাম চক শ্রীকৃষ্ণতে বাড়ি। কোন গ্রাম পঞ্চায়েতের? রঘুদেবপাটি পঞ্চায়েতের মধ্যে। জল নিতে আসছো কোথায়? কুলুবেড়িয়াতে। এত দূর থেকে জল নিতে কতটা কষ্ট হচ্ছে? তোমার নাম কি? কোথায় বাড়ি? দিদি আপনি কোথা থেকে জল নিয়ে বেরোচ্ছেন? মানুষের বাড়ি থেকে পানি জল নিয়ে বেরোচ্ছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি ওইখানে সামনে তো বাড়ি, কত দূর বাড়ি তার রাস্তা কোন কোন এলাকায় বাড়ি। আর কোথা থেকে জল নিয়ে যাচ্ছি? কোন পৌরসভা থেকে? এই উলুবেড়া পৌরসভা। উলুবেড়া পৌরসভা। কত কষ্ট হচ্ছে, হেড কত কষ্ট করে পানি নিয়ে যাচ্ছি। আপনার নাম?